শোন, তোকে আমি অনেক চেষ্টা করেছি বাঁচানোর, কিন্তু তুই নিজে যদি বাঁচতে না চাস তাহলে আমি কি করে তোকে বাঁচাবো বল? তো কতবার করে বলেছি এই বাড়ির ভিটাটা আমার নামে লিখে দে, তুই কিছুতেই দিস না। তো তোকে আমি কত ভালোবাসি, আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি। না, তুমি তো সেই ভালোবাসা নিবে না। দেখ সোনার ভাই আমার, আমার কথাটা শোন, মাঠের সয় সম্পত্তি তো তুই আমার নামে দিয়েই দিছিস। দে না ভাই, কে এই বাড়ির ভিটাটুকু আমার নামে লিখে দে, তোর কোনো কষ্ট হবে না। তোর থাকা খাওয়া পড়া সব কিছু আমি দেখবো। আরে এখনো তো দেখি, দেখ দে না রে ভাই, এখনই বলতেছি তুই রাজি হয়ে যা ভাই, রাজি হয়ে যা। ভাবি, মাটির সম্পত্তি তো আপনাকে আমি দিয়েই দিয়েছি, আর বাড়ির টুকুই আছে। এই বাড়ির টুকু যদি আপনার নামে আমি দিয়ে দিই, তাহলে আপনি আমার সাথে যে আচরণ করেন, তাহলে তো আপনি আমাকে এখনই বের করে দিবেন। না রে সোনার ভাই, তুই এরকম কে ভাবতেছিস? মাঝের সম্পত্তি তো দিয়েছিস, তুই বাড়ির টুক দে, আমি তো রাজার মতো করে এই বাড়িতে রাখবো, তোর কোনো অযত্ন হতে দেবো না রে। তোকে আমি বসায় বসায় খাওয়াবো, বাড়ির থেকে কে বাইরে করবো। দে না রে ভাই, আমার কথাটা শোন রে ভাই, দে। না ভাবি, মাটির সম্পত্তি আপনাকে আমি দিয়ে দিয়েছি, এটা আমার বাবার সম্পত্তি, ভিটা বাড়ি, আমি এটুকু আপনার দিতে পারবো না ভাবি। তাহলে তুই আমার কথা শুনবো না, তাই না? তোর কথা শোনার লোকই না। ওই যে প্রথমেই বললাম না যে তুই বাঁচতে চাইস না, আমি তোকে অনেক চেষ্টা করি বাঁচানোর, কিন্তু তুই বাঁচতে চাইস না, সেটা তো আমার দোষ না। তাহলে যা, তাহলে জয় এখান থেকে। শোনা ছাল একেবারে, কি হয়েছে মারতেছে ধরে? মারবেই তো, যা করছে শুনলি পরে তো তোমাকে এত মারে না, বড়নের কথা রাখতেই হয়, তোমরা তো বোঝো না। দাও গা, জমিটুক দিয়ে দাও গা, তাই তো ঝামেলা মুক্ত হয়ে যাও। আমার বাবার সম্পত্তি আমি দিব না, মাসের তো লিখে দিয়েছি আমি। না, তা দিবা কে? তুমি তো দিবা, তুই তো দিবি, তোর 14 গোষ্ঠী সহ দেবী। এতক্ষণ ধরে ভালো কথা বলতেছে, পছন্দ হচ্ছে না না? আমি জানি যে এই জমি তোর থেকে কিভাবে লিখে নিতে হয়, কিন্তু আমি কায়দা কলম খাটালে তো আগের থেকেই নিতে পারতাম। কেন নিচ্ছে না জানিস? আসলে এই সম্পদটা তোর বাপে, তুই নিজে ইচ্ছায় দিলে বিষয়টা ভালো হতো। যখন নিজে ইচ্ছায় দিবি না, তখন তো একটু ঘাটটা বাঁকাতেই হবে, তাই না? তোকে বারবার বলতেছি, দিবি না? দিব না বল। না, আমার বাবার সম্পত্তি আমি দিব না, বল দিবি বল। আরো মানুষ দাঁড়ান। এই তুই আবার কি ডাক? আপা, আমার বেশভূষা দেখে বুঝতে পারতেছেন না আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাই। আমরা মরেছি আমারে জ্বালায়, এখন আবার ভিক্ষে দিবি? এই ভিক্ষে ভিক্ষে দিবি পারবো না, যা তো এনতেন। আপা, আমি তো খালি ভিক্ষে করবে আসে নাই, আমি এতক্ষণ ধরে আপনার মেলা কথাই শুনেছি। আপনি যদি মনে করেন এই আপদটাকে এইভাবে বিদায় করি পারবেন না, জায়গার সম্পত্তি এইভাবে লিখে লিবির পারবেন না, কি কোষ সব? পুরুষ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা কোনটি কোন তো আপা? পুরুষের আবার দুর্বল জায়গা কি? এই তো এই জন্যই দেখি আপার মাথায় একটু বুদ্ধিও নাই। একটা পুরুষ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে একটা মেয়ে মানুষ। আপনি যদি তাকে একটা মেয়ে মানুষ এনে দেন আপনার মন মতো, তাহলে দেখবেন আপনার প্ল্যান পুরো সাকসেস হয়ে গেছে। থাম থাম, আমি তোর কথা বুঝেছি। তার মানে একটা মেয়ে মানুষের প্রতি ও আসক্ত বানানো লাগবে, বানাইয়ে তারপরে এই বাড়ির জায়গা লেগে নেব, এটাই তো কবি চাচ্ছিস। ভয় এইবার বুঝতে পারিস না। কথা হচ্ছে কি, মেয়েরা আমি করে পাই, আপা যে কি কন না কন, আমি ভিক্ষে করি খাই জন্য কি একবারেই আমার খারাপ দেখা যায়? আল্লাহ দুনিয়ায় আমার বাপ মা কেউ পাইছি নাই, সেজন্য আমি মানুষের দরে দরে ভিক্ষে করি খাই। আর আপনার এই অসহায় দেখি আমি এগিয়ে আসলাম, আপনাকে বুদ্ধিটা দিলাম। এখন আপনি যদি ভালো মনে হয় তাহলে আপনার এই কাজটা আমাকে হাসিল করি না। শোন, চল বাড়ি তো চল, তোর সাথে কথা আছে। এই চলো, ছেড়ে দাও।
এই এইবার তো এখানে দাঁড় করায় আমি সমস্ত তত্ত্ব বুঝাই। এই যে এই দিক দিকে তাকা, এই যে তো দূর জমি দেখা যাচ্ছে ধান লাগানো, সব জমি কিন্তু আমার। ইরি আল্লাহ, এই জায়গা জমি সবই আপনার? ভাবে আপনার দেবরের নামে আর কিছুই নাই? আরে তোর ভাই মারা যাওয়ার পরে রাজেক সাথে করে নিয়ে রাসেলের কাছ থেকে জোর জবরদস্তি করে এই সমস্ত মাঠের জমি আমার নিজের নামে করে নিছি। বুঝতে পারছিস এবার? ভাবি আর একটা কথা জিজ্ঞেস করি, এই যে রাজভাইয়ের দেখি, রাজভাইয়ের বয়স তো আপনার তেন মেলা কমই হবি, তাহলে একথাও শুনবো। তাহলে শোন, তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার 2-3 বছর পরেই এই রাজের সাথে আমার পরিচয় হয়। সে কে নাছর বান্ধা, সে আমার পিছই ছাড়ে না। একটা সময় ওর সাথে মিশতে মিশতে ভালো সম্পর্ক হয়ে যায়। সিদ্ধান্ত নিলেই সে আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া সে বাঁচবে না। আল্লাহরও কি এমন কাম? তোর ভাই তো ঢাকা চাকরি করে, সে বেচারা বেড়াতে আইসি আবার যখন অফিসে যায়, ঢাকা যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আর কে, সবই তো আল্লাহর ইচ্ছা। রাজও তখন দেখলো আমার স্বামীটা মারা গেছে, তখন বাধ্য হয়ে রাজেক বিয়ে করে ফেললাম। ও তাই? আচ্ছা একটা কথা কত দেখি, তুই এই খুঁটে খুঁটে আমাকে তো প্রশ্ন করতেছিস কে? ওহো এই কথা ভাবি, আমি তো আপনার প্রথম দিনই কইছি আমার এই সাইরপুলে কেউই নাই। আমি আপনাকে যেদিন দেখছি আমার বড় বোন মনে করি আমি আপনার কাছে সব কথা কই, এর জন্যই সব কথা আপনাকে শুনলাম। আপনি কিছু মনে করছেন? না না, আমি কিচ্ছু মনে করিনি, তোকে আমি আমার বোনের মতোই দেখি। আয় আরো সম্পত্তি তো দেখাই, আয় আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, আপনার কথা মুখে আমি কাজ করতেছি। এখনো তথ্য পুরোপুরি আমি নিতে পারিনি স্যার। পুরোপুরি তথ্য ছাড়া তো তাকে অ্যারেস্ট করা যায় না। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কখন থেকে আমার ফোন নিয়ে প্রিজের গল্প শুরু করছে, দেখেছো ভাবি? আমার ফোনটা নিয়ে কখন থেকে জানি কার সঙ্গে কথা বলতেছে। তার মানে এটা তোর ফোন? হ্যাঁ, এটা আমার ফোন। কি রে, তোকে এবারে রাখলাম ও পটানোর জন্যে, আমার দেবরে পটায় যেতে সয় সম্পত্তি নেব, আর তুই কিনা আরেকজনের সাথে পীড়িত করতেছিস। আহা ভাবি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে তোমার দেবরের মন বোঝার জন্যই তো আমি এসব করতেছি। দেখি ও জ্বলে নাকি। বান্দা জ্বলছে, তার মানে ও আমাকে। ওরে বাবারে বাবারে, তোর মাথায় তো জব্বর বুদ্ধি দেখতেছি। জল কত দূর গড়াইলি সেটি এত ক। ঘটনা মেলা দূর গড়াইছে, সব কবনে। চলো বাড়ি চলো। আচ্ছা চল বাড়ি চল, বাড়ির দিয়ে সব শুনবো। চল। ওগো, আজ না তোমার খাওয়ায় আমি বুঝতেছি আমি কি হারাইলাম। আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আজকে আজকে রাতে না আমি একটা দুঃস্বপ্ন দেখেছি জানো। আমি দেখি তুমি তুমি কবরে থেকে আমার ধিক্কার দিচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ জানো। আমি এইসব দেখেছি। হো গো, ঠিক আমার মনে হয় তুমি কবর থেকে আমাকে অভিশাপ দিচ্ছ। আজ তোমার অভিশাপ অভিশাপ আমার লাগে গেছে। আমি সুখে নাই, আমি তোমাকে শেষ করে দিয়ে আমি তো সুখে নাই। আমি একটা পশুর হাত ধরেছি, সে একটা অর্থলোভী শয়তান, আর আমি এই রাজের পল্টনে পড়ে আমি তোমাকে শেষ করে দিলাম।
এই মহিলা, তোর যদি এই স্বামীর প্রতি তোর এতই আবেগ ভালোবাসা থাকে, তাহলে তুই কেন আমাকে বিয়ে করলি? কেন বিয়ে করলি বল? আমি কি জানতাম তোমার ব্যবহার এরকম, যে তুমি অর্থলোভী একটা শয়তান, আর তোমার চরিত্রের এত সমস্যা? একদম চুপ। এই, আমি কি এত পাগল যে একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব, একটা সন্তানওয়ালা মহিলাকে আমি বিয়ে করে সুখের সাথে সংসার করব? না, এত বড় খেপা কুকুর আমাকে কামড় দেয় না শোনা। আরে টাকা পয়সা ধন দৌলত না থাকলে জীবনের কোনো মানেই হয় না। নিজের হাতে নিজের স্বামীকে খুন করছিস। তুই কত বড় ভালো মহিলা সেটা আমি ভালো করে জানি। অবশ্যই সাথে আমিও ছিলাম, কারণ তাছাড়া তো আমার স্বার্থ হাসিল হবে না। তাই বলছি, এখন আমি তোকে যা বলি, তুই সেই কথা শোন, নইলে আমি তোকে কি করব সেটা আমি আগেই আইডিয়া করে রাখছি। আমি এখন তোকে যেখানে নিয়ে যাব তুই সেখানে যাবি। এতদিন তুই আমার উপরে এত অত্যাচার করছিস, এত রাগারাগি করছিস, আমি মুখ বুঝে সবকিছু সহ্য করছিস শোনা এই অর্থ সম্পদের জন্য। আর তুই এখন আমি যা বলবো তাই করবি, কারণ তোর স্বামীকে এখানে মাটি চাপা দিয়ে রাখছি, পৃথিবীর কেউ জানে না, সেটা তুই আর আমি জানি। মরলে আমি একা মরবো নাকি? তাই বলছি আমার কথাতে রাজি হয়ে যা। আমাকে এমনভাবে ফাটাস নে যে আমি ফেটে একেবারে সারা পৃথিবীকে জানিয়ে দিই তোর স্বামীকে তুই আর আমি মিলে খুন করছি। ভালো হয়েছে। এখন তুই আমার সাথে যাবি। কোথায় যাবি রে? জানি না তো। যাবি হচ্ছে কোর্টে যাবি। তোর নামে যে সম্পত্তি, যে তোর দেবরের নাম লিখে নিছিস না, তোর সেই সম্পত্তিটুকু আমার নামে লিখে দিই। না, কেন? কোনো সময়ও না। এই সম্পত্তি আমার সন্তানের হক। আমার স্বামীর তো আমি শেষ করে দিছি, কিন্তু তার সম্পত্তির ভাগ কানা করি আর তুমি পাবে না। তোমার মতো একটা অর্থলোভী শয়তানের সাথে আমি আর সংসার করব না। চল, এখন আমার সাথে তুই যাবি, আমার নামে সবকিছু রেজিস্ট্রি করে দিবি। চল। এদিকে আয়। এখানে দাঁড়া, কোথাও নড়বি না। ছাড় ওকে। তানহা, তুই? চল। তানহাকে? তানহা ম্যাম বল। আমি সিআইডি অফিসার তানহা। তোদের এইসব কুকীর্তির কথা আমি আগে থেকেই জানতাম। তোর দেওর রাসেল সে থানায় গিয়ে মামলা করে। এই তোরা কি রকম মানুষ রে? হ্যাঁ, তোরা এতক্ষণ কি বলছিস সেখানে দাঁড়িয়ে? সব কিছু আমি আমার এই ফোনে রেকর্ড করেছি। তোরা আজকে আমার হাত থেকে পালাতে পারবি না। আজকে প্রমাণ আমার হাতে আছে। আচ্ছা, তুই একটা মেয়ে হয়ে নিজের স্বামীকে কিভাবে খুন করতে পারলি? হ্যাঁ বল, এখন বলছিস না কেন কথা? আরে এই যে আপনি না আমাকে খুব আদর করে তানহা বলে ডাকতেন, ডাকতেন আমাকে। এখন কি? এখন কথা বলেন না কেন? এখন কথা বলেন। আই রাসেল এদিকে আসো। জি ম্যাম। রাসেল? হ্যাঁ রাসেল। আচ্ছা, তোরা কেমন মানুষ রে? হ্যাঁ, রাসেল না তোর দেবর হয়, তোর ভাইয়ের মতো হয়, তার সঙ্গে তো দিন দিন অত্যাচার করেই যাচ্ছিস। আরে খুব কষ্ট হয় রে। একটা মেয়ে কিভাবে নিজের স্বামীকে খুন করতে পারে, তা আবার একটা কাপুরুষের জন্য? ছি ছি ছি, তুই তো এখন বুঝতে পারছিস তাই না, এটা একটা কাপুরুষ। রাসেলকে দেখে আমার কি মনে হয় জানিস? না জানি প্রতিদিন কত শত শত মানুষ তোদের মতো পশুর হাতে নির্যাতিত হচ্ছে। চল, তোদের জন্য গাড়ি রেডি করে রাখছি, তোদের দুজনকে আবার বিয়ে দেবো। চল চল, কুলাঙ্গার কোথাকার, চল।